জি, নতুন পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গদাবাল্লাহু, আল্লাহ তাআলার রাগ। হ্যাঁ, গদবুল্লাহ, ঠিক আছে। গদব মুদাফ মুদাফুন ইলাইহি, আল্লাহর ক্রোধ। ওয়াগাদিবাল্লাহু আলান নাসি গাদাবান শাদীদান ওয়ালাআনাহুম, আল্লাহ তাআলা মানুষের উপর রাগ করলেন এবং তিনি রাগ করলেন অনেক এবং তাদেরকে লানত দিলেন। ওয়ালিমাযা লা ইয়াগদাবু দাবুল্লাহু আলান নাসি ওয়ালা ইয়ালআনুহুম, তিনি কেন মানুষের উপর রাগ করবেন না এবং কেন তাদের লানত দিবেন না। আলিহাযা খলাকাহুম, তিনি তাদের সৃষ্টি করেছেন। আলিহাযা আলিহাদা, তিনি কি এজন্য খলাকাহুম, তাদেরকে সৃষ্টি করেছেন? তিনি কি এজন্য তাদেরকে সৃষ্টি করেছেন? আলিহাদা তিনি খলাকাহুম। তিনি কি এজন্য তাদের সৃষ্টি করেছেন? আলিহাযা ইয়ারযুকুহুম, তিনি কি এজন্য তাদের রিজিক দিয়েছেন? ইয়ামশুনা আলা আরদিল্লাহি ওয়া ইয়াকফুরুনা বিল্লাহি। আল্লাহ শব্দটা পড়াটা তো ভুলেই যাচ্ছেন। এই যে জের আছে, জের দিয়ে আল্লাহ শব্দটা পড়লে আরদিল্লাহি কি হবে? হ্যাঁ, আরদিল্লাহি হ্যাঁ। ওয়া ইয়াকফুরুনা বিল্লাহি। হুম। তিনি তারা আল্লাহর জমিতে বিরোধ করেছে এবং আল্লাহর সাথে কুফরি করেছে। ওয়ায়াকুলুনা হুম। আচ্ছা, কি বলা হচ্ছে? ইয়ামশুনা আলা আরদিল্লাহ, তারা আল্লাহর জমিনেই চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে। ওয়াকফুরুনা বিল্লাহ, এবং আল্লাহকেই অস্বীকার করে। আল্লাহকেই আল্লাহকেই তারা মানে না। তারপর ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ, এবং আল্লাহর রিজিক থেকে তারা খাদ্য খায়। হ্যাঁ, ওয়াকুলুনা রিজকাল্লাহ, তারা আল্লাহরই রিজিক খায়। খায়। ওয়ায়ুশরিকুনা বিল্লাহি, এবং আল্লাহর সাথে শিরক করে। হ্যাঁ, আল্লাহর সাথেই শরিক করে। রাইট। আল্লাহর সাথে শরিক। হুম। ইন্না হাযা লাযুলমুন আযীম, ইন্না হাযা লাযুলমুন আযীম, এটা অবশ্যই অনেক বেশি জুলুম। এটা অবশ্যই অনেক বেশি জুলুম। আচ্ছা, এটা নিশ্চয় অনেক বেশি জুলুম, অথবা নিশ্চয় এটা বড় ধরনের জুলুম। আর ইন্না এবং লা দুইটায় প্রায় কাছাকাছি অর্থ দেয়, এবং একই বাক্যে দুইবার দেখলাম যে তাকিদ দেওয়া হলো। তারপর গদিবাল্লাহু আলান নাসি, আল্লাহ মানুষের উপর রেগে গেলেন। ওয়াহাবাসাল মাতারা ওয়াদায়াকা আলাইহিম, তাদের জন্য ফসল এবং বৃষ্টি কমিয়ে দিলেন। হবে এটা তাই, এটা বন্ধ করলে। ওয়াহাবাসাল মাতার, অর্থাৎ এটার ফাইল কিন্তু আল্লাহ, আর মাতর কিন্তু বৃষ্টি। হাবাসা অর্থাৎ তিনি বন্দি করলেন পানি দ্বারা, অর্থাৎ তিনি বৃষ্টি বন্ধ করলেন। পানিবন্দী করলেন। অদয়াকা আলাইহিম, এবং তাদেরকে, তাদের উপরে সব কিছুকে সংকীর্ণ করে দিলেন। আল্লাহর তো জমিন প্রশস্ত, তাই না? আল্লাহর জি প্রশস্ত জমিনটাকে তাদের জন্য কি করে দিলেন? সংকীর্ণ করে দিলেন। আমরা আগে পড়েছিলাম দয়িক মানে সংকীর্ণ, মনে আছে? জি। হ্যাঁ, এটা আবার ভার্বে পরিণত হয়েছে দয়িয়াকা ইউদয়িকু। ওয়াকালাল হারসু ওয়াকালান নাসলু, এবং
চাষ কম হলো এবং সন্তানও কমে গেল। হ্যাঁ, অর্থাৎ চাষাবাদের যেই সক্ষমতা ভূমির সেটাও কমে গেল, অথবা আমরা বলতে পারি চাষাবাদও কমে গেল, অকল্যাণ নাসলু এবং সন্তান সন্ততি কমে গেল, বা সন্তান সন্ততি উৎপাদন হওয়ার সক্ষমতা কমে গেল। জি। ওয়ালাকিন্নান নাসা মা আকালু, এবং তাদের জ্ঞান বুদ্ধি চলে গেল, কিন্তু কিন্তু তাদের মানুষেরা জ্ঞান বুদ্ধি উপলব্ধিই করলো না, মানুষেরা চিন্তাই করলো না, অথবা বুঝলোই না। কিন্তু মানুষেরা বুঝলই না। ওয়ালাকিন্নান নাসা মা তাবু, কিন্তু মানুষেরা তওবা করলো না। হ্যাঁ, এই তওবা করার অর্থ প্রকৃতপক্ষে হলো ফিরে আসা। ঠিক আছে, যেই পথে চলছি সেই পথ থেকে ফিরে আসা। তো পাপের একটা পথ, সেই পথ থেকে যদি আল্লাহর পথে ফিরে আসি সেটা হলো তাওবা। তো আমরা বলতে পারি দুইভাবে, ওয়ালাকিন্নান নাসা মা তাবু, কিন্তু মানুষেরা তওবা করলো না, অথবা মানুষেরা ফিরে আসলো না। দুইটা কিন্তু প্রায় একই রকমের অর্থই হচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ। তারপরেরটা দেখি আমাদের তানভীর তানু আপু, আপনি পড়ুন। এটা তিসাতু 9 আর রসুলু। তিসআতুন, এগুলো তো দুই পেশ হবে। আচ্ছা, তিসআতুন। তিসাতুন নবী বা দূত। পড়লেন ওয়া না, আরো না পড়েই অনুবাদ করলেন নাকি? না, বলছিলাম তো, আর রসুলুন, আর রসুল, আর আবার পড়েন। আর রসুল। শেষে বুঝতেছি না। লু বলছিল, লাম আচ্ছা, পেশ। ঠিক আছে। হুম। ওয়া আরাদাল্লাহু আন ইউরসিলা ইলাইহিম রাজুলান মিনহুম ইউকাল্লিমুহুম ওয়া ইয়ানসাহু লাহুম। আল্লাহ তাআলা চাইলেন তিনি তাদের জন্য একজন রসূল পাঠাবেন, এবং সে ব্যক্তিটি হবে তাদের মধ্য থেকে, যে তাদের সাথে কথা বলবে এবং তাদের জন্য উপদেশ দিবেন। ইন্নাল্লাহা লা ইউকাল্লিমু ওয়াহিদান ওয়াহিদান। নিশ্চয়ই আল্লাহ এক একজনের সাথে কথা বলবেন না। ইন্নাল্লাহা লা ইউখাতিবু কুল্লা আহাদিন ইয়াকুলু লাহু ইফআল কাযা ইফআল কাযা। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেককে সম্বোধন যে এভাবে করো, এটা এভাবেই করো। মানে আমরা বলতে পারছি যে ইন্নাল্লাহা লা ইউকাল্লিমু ওয়াহিদান ওয়াহিদান, আল্লাহ প্রত্যেকের সাথেই একে একে করে কথা বলবেন কথা না। বলবেন না, অথবা বলেন না। জি, ইন্নাল্লাহা লা ইউখাতিবু কুল্লা আহাদিন, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথেই কথা বলেন না। বলেন না। ইয়াকুলু লাহু, আর তিনি তাদেরকে বলবেন যে বলবে যে ইফআল এটা কাযা করো, ইফআল কাযা, অর্থাৎ প্রত্যেককেই বলবেন যে তুমি এটা করো আর তুমি এটা করো, এটা করো। অথবা তুমি এভাবে করো আর তুমি সেভাবে করো। এইভাবে আল্লাহ তাআলা বলেন না। আচ্ছা। ইন্নাল মুলকা লা ইয়াসমাউনা ইলা ওয়াহাদিন ইয়াকুলুনা লাহু ইফআল কাযা ইফআল কাযা। নিশ্চয় রাজা বাদশারাও একজন প্রত্যেকের কাছেই যায় না এবং তাদেরকে বলবেন না যে এভাবে করো, এভাবে করো। ওয়াল মুলুকু বাশারুন কাল বাশারি। এবং রাজা বাদশাগণও মানুষের মতোই মানুষ, মানে সাধারণ মানুষের মতো মানুষ। ইয়াকদিরু কুল্লু আহাদিন আন ইয়ারাহুম ওয়া ইয়াসমা'a কালামাহুম। প্রত্যেকে নিশ্চয়ই তাদের কথা শুনতে পারে এবং তাদের তাদেরকে দেখতে পারে, এবং তাদের কথা শুনতে পারে। ওয়ালা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারাল্লাহা
ইয়ারাল্লাহা ওয়া ইয়াসমা'a কালামাহু ওয়া ইউকাল্লামাহু। নিশ্চয়ই প্রত্যেকে ওয়ায়ুকাল্লিমাহু জের। এটা বুঝতে পারে না এবং নিশ্চয়ই কেউ আল্লাহ তাআলাকে দেখেন না এবং তার কথা শুনতে পায় না এবং তার সাথে কথা বলতে পারে না। কদার ইয়াকদিরু মানে সক্ষম হওয়া। হ্যাঁ, সক্ষম তাহলে হওয়া ওয়ালা ইয়াকদিরু আহাদুন কেউই পারে না সক্ষম হতে পারে না। আইয়ারাল্লাহা আল্লাহকে দেখতে আল্লাহকে দেখতে দেখতে কেউ পারে না, কেউ সক্ষম হয় হয় না। না। ওয়াসমা কালামাহ এবং তার কথা কথাও শুনতে পায় শুনতে না পায় না। ওয়ুকাল্লিমাহ এবং তিনিও বলেন না। এবং তার সাথে কথাও বলতে পারে না। তারপর ওয়ালা ইয়াকদিরু আলা যালিকা ইল্লা মান আরাদাল্লাহু। আল্লাহ তাআলা চাইলেই সে ব্যতীত সে ব্যতীত কেউ পারে না। ইজা আরাদাল্লাহু ভালো যদি করে বলি, আল্লাহ চান। ওয়ালা ইয়াকদিরু আলা যালিক, আর এই কাজটা কেউ করতে পারে না ইল্লা আল্লাহ মান আরাদাল্লাহু, যা আল্লাহ যাকে খুশি চান, অর্থাৎ আল্লাহ যাকে দ্বারা চান অথবা যাকে অনুমতি দেন তিনি ব্যতীত আর কেউ অন্য কেউ এটা পারে এই না। কাজ বা এই সকল কিছু করতে পারে না। পারে না। হুম ইজা লহু যদি আল্লাহ চান। অথবা ইযা আরাদাল্লাহু যখন আল্লাহ চান, চাই। অর্থাৎ যাকে খুশি চান তাকে ব্যতীত এবং যখন খুশি চান তখন ব্যতীত তখন ব্যতীত কেউ অন্য কেউ সেটা পারে না। পারে না। হ্যাঁ, ফাআরাদাল্লাহু আন ইউরসিলা ইলান নাসি রাসূলান ইউকাল্লিমুহুম ওয়া ইয়ানসাহু লাহুম। অতঃপর আল্লাহ তাআলা চাইলেন যে মানুষের কাছে রসূল পাঠাবেন এবং তার সে যেন কথা বলতে পারে এবং তাদের জন্য উপদেশ দিতে পারে। ওকে, মাশাআল্লাহ। তারপরে ফারহানা শারমিন আপু বলেন। আশরুন 10। হ্যাঁ, বাশারুন আশারুন অথবা আশারতুন। সাধারণত যখন আমরা সিঙ্গেলি বলি তখন মুয়ান্নাস আকারেই বলি। আশারহ, আশারতুন। বাশারুন আম মালাকুন, মানুষ নাকি ফেরেশতা? ওয়ারাদাল্লাহু আইয়াকুনা হাদা রাসূলু বাশারান। আল্লাহ চাইলেন রাসূল আসেন মানুষের মধ্য হতে। ওয়া ইয়াকুনা ওয়াহিদাম মিনান নাস, এবং মানুষের মধ্য থেকেই একজন হবে। ইয়ারিফুন নাসা ইয়ারিফুন নাসু ওয়া ইয়াফহামুনা কালামাহু। মানুষজন জানতো মানুষজন তাকে চিনে, হ্যাঁ, ইয়ারিফুহুন নাসু, মানুষজন যেন তাকে চেনে। তাকে চিনে এবং তার কথা বুঝে। হ্যাঁ, ওয়াইজা কানা রাসূলু সালাতান ক্বালা নাসু, এবং যখন যদি যদি ফেরেশতা হতো তখন মানুষ বলতো মা লানা মা লানা ওয়ালাহু, আমরা নাকি সে, আমরা না, কি এবং এটা সে কি। হ্যাঁ, মা লানা ওয়ালাহু, এটার যদি এমনি শাব্দিক অর্থ বলি তাহলে মা মানে কি, লানা মানে আমাদের, আমাদের কি এবং তার কি, মানে হলো আরে আমাদের কি অবস্থা আর ওর কি অবস্থা। ঠিক আছে, জি। এরকমের কথা এখানে। হুয়া মালাকুন ওয়া নাহনু বাশারুন, তিনি ফেরেশতা এবং আমরা মানুষ। নাহনু নাকুলু ওয়া নাশরাবু ওয়া লানা আহলুন
ওয়া যুররিয়াতুহু ফাকাইফা নাবুদুল লাহা ওয়া যুররিয়াতুন হ্যাঁ, ওয়া যুররিয়াতুন। আমরা খাই এবং পান করি এবং আমার ও পরিবার ও সন্তান সন্ততি আছে। তাহলে কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব? হ্যাঁ, অর্থাৎ আমরা খাই, পান করি, আমাদের স্ত্রী সন্তান আছে, কিভাবে তাহলে আমরা আল্লাহর ইবাদত করব? হুম ওয়াইজা কানা রাসূলু বাশারান, এবং যদি রাসূল মানুষ হয়, ক্বালা আনা আকুলু ওয়াশরাবু, বলতেন আমি খাই এবং পান করি। ওয়ালিয়া আহলুল আচ্ছা, একটু বলি, ওয়াযুররিয়াতুন, সাধারণত ইজা আসলে এটা একটু ভবিষ্যৎ কাল টাইপের বলতে হবে। ওই ইজা কান আর রসুল বাসারন, আর যখন এই রাসূলটা মানুষ হবে, ক্বালা আনা আকুলু ওয়া আশরাবু, তখন তিনি বলবেন যে আমিও পান করি, আমিও খাই, এরকম। হ্যাঁ, ইজা আসলে একটু ভবিষ্যতের দিকে ধাবিত হয়। বলেন। ওয়ালিয়া আহলুন ওয়াযুররিয়াতুন ওয়া আনা আবুদুল্লাহা ফালিমা লা তা'বুদুনাল্লাহ, এবং আপনার পরিবার ও সন্তান সন্ততি হ্যাঁ, ওয়ালি, এবং এবং আমারও আমার আছে আহল পরিবার, আমার স্ত্রী সন্তান আছে, সন্তানাদি আছে। ওয়ানা আবুদুল্লাহ, আর আমিও আল্লাহ তাআলার ইবাদত করি। এবং আমি আল্লাহ তাআলার ইবাদত করি। হুম তাহলে তোমরা কেন আল্লাহর ইবাদত করবে না? হ্যাঁ, তাহলে কেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে না? মাশাআল্লাহ। ওয়াইজা কানার রাসূলু মালাকান ক্বালান নাসু, এবং যখন রাসূল ফেরেশতা হতেন, তখন তিনি বলতেন ইন্নাকা লা তা'তাশু ওয়ালা তাজউ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনার পিপাসা নেই এবং ক্ষুধা নেই, এবং হুম নিশ্চয়ই আপনার রোগ ব্যাধি, নিশ্চয়ই আপনার হ্যাঁ, ইন্নাকা লা তা'তাসু, নিশ্চয় তুমি নিশ্চয়ই তৃষ্ণার্ত হও না। তৃষ্ণার্ত হও না, ওয়ালা তাজুউ, এবং তুমি ক্ষুধার্তও হও না। এবং এবং নিশ্চয়ই আপনি তৃষ্ণার্ত হন না এবং আপনি ক্ষুধার্ত হন না। হুম ওয়া ইন্নাকা লাতামরাদু ওয়ালা তামুতু, এবং নিশ্চয়ই আপনার রোগ ব্যাধি নেই হ্যাঁ, নিশ্চয় আপনি এবং অসুস্থ হন না। মৃত্যু নেই ওয়ালা তামুতু, এবং মৃত্যু নেই। হ্যাঁ, আপনি মৃত্যুবরণ করবেন না। ফাতাবুদুল্লাহা ওয়া তাযকুরুহু দাইমান, তাই আপনি সর্বদা আল্লাহর ইবাদত করেন এবং তারকে স্মরণ করেন। তাই আপনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন বা করেন, আর আল্লাহর জিকির করেন, তাকে স্মরণ করেন। তারপর ওয়া নাহনু বাশারুন নাতাশু ওয়া নাজুউ, এবং আমরা দেখা যাচ্ছিল না, এবং আমরা মানুষ, নাতাশু, এবং আমরা পান করি, এবং ওয়া নাজুউ, না, আর আমরা মানুষ, আমরা তৃষ্ণার্ত হই, আমরা ক্ষুধার্ত হই, ক্ষুধার্ত অর্থাৎ হই। আমাদের পানির তৃষ্ণা লাগে, আমাদের ক্ষুধা লাগে। ওয়া নামরাদু, আমরা অসুস্থ হই, এবং ওয়া নামুতু, আমাদের মৃত্যু হয়।
হ্যাঁ, এবং আমরা মারাও যাব। আমরা মারা যাব। ফাকাইফা তা'বুদুল্লাহা ওয়া নাযকুরুহু দাইমান। তাহলে কিভাবে আমরা সর্বদা আল্লাহর ইবাদত করব এবং তার জিকির করব। ফাকাইফা ওই না'বুদুল্লাহা ওয়া নাযকুরুহু দাইমান। তাহলে কিভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং তাকে স্মরণ করব, তার জিকির করব। ওকে, তারপর ওয়াইজা কানা রাসূলু বাশারান, এবং যখন রাসূল মানুষ হতেন, ক্বালা আনা মিসলুকুম আতাশু, বলতেন আমি আচ্ছা, ওয়াইদা কান আর রসুল বাশারন, আর যখন রাসূলটা একজন মানুষ হবে, ক্বালা তিনি বলবেন, আনা মিসলুকুম, আমি তোমাদের মতোই, আতশু তৃষ্ণার্ত আমি হই, তৃষ্ণার্ত হই, আমি তোমাদের মতোই তৃষ্ণার্ত হই, ওয়াজু ওয়াদু ওয়া আমুত ওয়া আবুদুল্লাহ, আমি ক্ষুধার্ত হই এবং আমারও মৃত্যু হয়, এবং মৃত্যু আমি হবে। অসুস্থ হই এবং আমারও মৃত্যু হয়। না, ওয়াবুদুল্লাহ, মৃত্যু হয় বলতে কেমন হলো না বিষয়টা? আমারও মৃত্যু হবে। মানে প্রতিনিয়তই মৃত্যু হয় নাকি? মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, মৃত্যু মৃত্যু তো হবে একবারই। তাহলে এটা এবং সরাসরি ভবিষ্যতের দিকে চলে যাবে। আমি আল্লাহর ইবাদত করব এবং তার জিকির করব। এটা আবার আপনি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট করেন, ওয়া আবুদুল্লাহ, আর আমি আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়া আযকুরুহু, এবং তাকে স্মরণ করি, তার জিকির করি। ফালিমাযা লা তা'বুদুনাল্লাহা ওয়া লা তাযকুরুনাহু, আর যদি রাসূল মানুষ হইতো, সরি, তাহলে ফা তাহলে তাহলে লিমাযা তোমরা লা কেন তা'বুদুনাল্লাহ, তাহলে তোমরা কেন আল্লাহর ইবাদত করবে না এবং তাকে স্মরণ করবে না। হুম ফায়ানকাতিউ কালামুন নাসি ওয়ালা ইয়াজিদুনা উযরান, তখন মানুষেরা তার কথায় যাবে এবং কোনো অজুহাত পাবে না, অজুহাত দিতে পারবে না, ইনকাতা তার কথা শুনবে। ইয়ানকাতিউ, ইনকাতা ইয়ানকাতিউ মানে কেটে যাওয়া, আর যখন কতা মানুষজন কেটে ইয়াকতাউ মানে কেটে ফেলা। একটা হলো কেটে ফেলা, আর একটা কেটে যাওয়া, নিজেই কেটে যাওয়া। তার মানে এখানে বলা হচ্ছে ফায়াং কতিউ কালামুন নাস, তাহলে মানুষের কথা কেটে যাবে, মানে হলো মানুষের কথা খণ্ডন হবে, মানুষের যুক্তি খণ্ডন হবে। ওয়ালা ইয়াজিদুনা উযরা, উযর বোঝেন? অজুহাত। হ্যাঁ, অজুহাত, গুড। আর তারা কোনো অজুহাত খুঁজে পাবে না। আরো পড়বো? জি স্যার, সময় আছে অনেক, এগুলো ছোট ছোট। ওকে, এরা পড়েন, আমি পড়ে দিয়ে আপনি 12 থেকে পড়ে নিন। বলেন। আরাম দিছে। 11 নূহুন রাসূলু, নবী নূহ আলাইহিস সালাম। ওয়া আরাদাল্লাহু আন ইউরসিলা নূহান ইলা কওমিহি, আল্লাহ তাআলা চাইলেন নূহ আলাইহিস সালামকে তার কওমের দিকে পাঠাতে, অথবা কওমের কাছে পাঠাতে। কানা ফি কওমি আগনিয়াউ ওয়া রুআসাউ, কওমে আসবে না। ছিল এবং অনেক প্রধান নেতা ছিল। বুঝলাম না, ওয়ালাকিন আবার বলেন। কানা ফিল কওমি আগনিয়াউ ওয়া রুআসাউ, কওমের অনেক ধনী ছিল এবং এক প্রধান নেতা ছিল। হ্যাঁ, অর্থাৎ সেই কওম বা জাতিতে অনেক অনেকগুলা ধনী ব্যক্তিরা শক্তিশালী ছিল এবং অনেক প্রধান নেতা নেত্রীরা ছিল।
ওয়ালাকিন্নাল্লাহা ইখতারা নূহান রিসালাতিহি, কিন্তু আল্লাহ তাআলা মনোনীত করলেন নূহ আলাইহিস সালামকে তার রিসালাতের জন্য। ওয়ালাম ইয়াখতার আহাদান মিনহুম, এবং তিনি তাদের মধ্যে কাউকে পছন্দ করলেন না। তাদের মধ্যে বলতে কওমে যারা আছে, যারা আল্লাহকে জানবে, তাদের কাউকে পছন্দ করলেন না। নূহ আলাইহিস সালামকেই তিনি মনোনীত করছেন রিসালাতের জন্য। হুম এই এত ধনী, তারপরে এত প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিরা থাকতেও তাকেই পছন্দ করলেন, তাকেই নির্বাচিত করলেন। করলেন। হুম আল্লাহু ইয়ালামু মান ইয়াহমিলু রিসালাতাহু, আল্লাহ তাআলা জানতেন যে তার রিসালাত কে বয়ে নিতে পারবে। আল্লাহু ইয়ালামু মান ইয়াহমিলু আমানাতু, এবং আল্লাহ তাআলা জানতেন যে তার বিশ্বাসকে রাখতে পারবেন। হুম বিশ্বাস না বলে আমার না তো বলি, এটা আমাদের কাছে তো রাখতে এটার পারবেন। বিকল্প শব্দ ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই কিন্তু আমাদের কাছে বাংলা, জানেন? জি, এটা বেশি হুম ব্যবহৃত হয় আমার। হুম বলো। ওয়াকানা নূহুন রাজুলান সলিহান কারীমান, নূহ আলাইহিস সালাম ছিলেন একজন সত্যবাদী এবং সম্মানীয় ব্যক্তি। ওয়াকানা নূহুন রাজুলান আকিলান হালিমান, এবং নূহ আলাইহিস সালাম ছিলেন একজন জ্ঞানী এবং ধৈর্যশীল ব্যক্তি। ওয়াকানা নূহুন নাসিহান শাফিকান, এবং নূহ আলাইহিস সালাম ছিলেন একজন উপদেশদাতা এবং স্নেহশীল। ওয়াকানা নূহুন সাদিকান আমিনান, এবং নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কান সত্যবাদী। যেখানে সেখানে না দিয়ে অন্য জায়গায় দেন বারবার। এইখানে আমি মাঝে মধ্যেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে বেশিরভাগ। আমিন মানে ওয়াকানা নূহুন সাদিকান আমিনান। আমি বলি আমিন আর আমিন দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তফাৎ আছে স্যার। হ্যাঁ একটু বলে অনেক তফাৎ। এটা হলো এবং বিশ্বস্ত, আর আমিন এটা একটা ফ্রেজ। আমিন এটা একটা কিন্তু ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল আচ্ছা, ভার্ব মিন্স কবুল করুন। কবুল। নূহ আলাইহিস আচ্ছা সালাম ছিলেন একজন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি। ইখতারাল্লাহু নূহান রিসালাতিহি ওয়া উহিয়া ইলাইহি, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকেই মনোনীত করলেন তার রিসালাতের জন্য এবং তার কাছে ওহী দেন, ওহী আবার আবার পাঠালেন। পড়েন, ভালো করে পড়া হয় নাই। ইখতারাল্লাহু নূহান লিরিসালাতিহি ওয়া আওহায়া ইলাইহি। আচ্ছা এই শেষের এই যে নোক্তাওয়ালা বেশিরভাগ যেই এটার এখানে যেই খাড়া জবরটা দেখছে এটা পড়া যাবে না, বরং খাড়া জবরটা এইখানে দিতে হবে। হুম ওয়াও হ্যাঁ হ্যাঁ, মানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার রিসালাতের জন্য মনোনীত করলেন এবং তার কাছে ওহী পাঠালেন। হুম আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, আপনার সম্প্রদায়কে সতর্ক করুন অনেক যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। ফাকামা নূহুন ফি কওমিহি ইয়াকুলু লিন-নাসি, অতএব নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মাঝে দাঁড়িয়ে মানুষদের বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিনুন, আমি আপনাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। আচ্ছা ঠিক আছে, আজকে আর আমিও পড়তে চাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে, চোখ বারবার হচ্ছে। আমি নিজেই আজকে একটু আগে আগে ছুটি নেই, আর অনেকটুকুই পড়া হলে ইনশাল্লাহ আজকে আমরা শেষ করব। তো নেক্সট ক্লাসে তো মনে হয় আমরা কোরআনে যাব ইনশাল্লাহ, সূরাতুল ওয়াকিয়া না? জি স্যার। স্যার আপনি কোরআন সূরা টোটাল কয়টা পড়াবেন?
এই কয়েক ক্লাসের কতটুকু পড়ানো যাবে আল্লাহ জানে। মানে আমরা তাহলে কি এই বইয়ে আর আসবো না? আসার আর সুযোগ কই, এই কোর্সে তো ক্লাস 30টা, আমাদের আজকে মনে হয় 22টা হয়ে যাচ্ছে, আর 8টা পাবো। 8টা তো আমাদের সূরা ওয়াকিয়াতেই অন্তত 3-4টা তো লেগেই যেতে পারে। জানি না কেমন কি লাগবে, আপনাদের অগ্রগতি কেমন হবে সেটার উপরে ভিত্তি করে দেখা যাবে আর কি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ক্লাস এখানেই রাখছি।